আচ্ছা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? কোন বাড়িতে যাবে বলো? তুমি যদি না চেনো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। কি হলো, কথা বলছো না কেন? দেখো, আমি একজন শিক্ষক মানুষ, আমার ধারণা আমি অত্যন্ত সৎ একজন লোক। তুমি কথা বলো। আরে বাবা, তুমি কথা না বললে হাউ ক্যান আই হেল্প ইউ? সেই কখন থেকে তুমি আমার পিছু নিয়েছো, কি চাই তোমার বলবে তো? ধ্যাৎ, তোমার যা খুশি করো, তোমাকে নিয়ে আমি আর মাথা খাওয়াবো না। হাই। না, তোমার কাছে আমি যাব না। কি হলো? বাবা, তুমি কি করে তিনটা দিন? তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কি করবো মা, সরকারি চাকরি বুঝিস তো। তাই বলে একদিনের কথা বলে 3 দিন? চলো ভিতরে চলো। ছবি, তুমি আমাকে না বলে এখানে চলে এসছো কেন? আমি খুঁজে খুঁজে হয়রান। বাবা, উনি আমি চিনি না তো। তাহলে তোমার সঙ্গে? মানে আমার সঙ্গে মানে মানে আমার সঙ্গে না, আমার পিছু পিছু এসছে। এতক্ষণ কোনো কথা বলেনি, তোকে দেখে কথা বলে উঠলো। তুই কি চিনিস নাকি? আমি না। তাহলে তোকে যে নাম ধরে ডাকলো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। বাবা, তোমার কোনো পুরনো ছাত্র না তো? কি যে বলিস না তুই, আমার ছাত্র আমাকে চেনে না, চেনে তোকে? এই, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আমাকে ফলো করে করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে, আমার মেয়েকে দেখে কথা বলে উঠলে। কি চাও তুমি? দেখো বাবা, তোমাকে রেল পুলিশের হাত থেকে উদ্ধার করে আমি কি কোনো অন্যায় করেছি বলো? আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। কেন আপনারা খামাখা আমার সঙ্গে মজা করছেন? মজা করছি মানে? তুমি আমাকে চেনো না। চিনলে বুঝতে যে ঠাট্টা মজা করার মতো লোক আমি না। আমি খুব সিরিয়াস ধরনের মানুষ। ঠাট্টা মশকরা আমার একদম পছন্দ না। আমি আপনাকে আগে দেখিনি ঠিকই, কিন্তু আমি চিনেছি। ছবি একদিন, হ্যাঁ একদিন আপনার কথা বলেছিলেন, কিন্তু আমার মনে আছে। আপনি হচ্ছেন ছবির চাচা, রাইট? কিরে, পাগলের মতো হাসছিস কেন? বাবা, তুমি নাকি আমার চাচা? আরে তুমি তো দেখছি শুধু উন্মাদই নও, বদ্ধ উন্মাদ। তুমি দেখছো যে মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাকছে, আর তুমি বলছো আমি ওর চাচা। ডোন্ট ট্রাই টু ফুল মি। আমি জানি আপনি আর ছবি মিলে মজা খেলাটা খেলছেন আমার সঙ্গে। চাচা, ভেতরে চলেন। থাম তো তুই। এই ছেলে, তুমি কে বলো তো? হু আর ইউ? দেখো বাবা, জার্নি করে এসছি, আমি খুবই টায়ার্ড। যে আমারও খুব টায়ার্ড লাগছে। তা তো লাগবারই কথা, তুমিও তো অনেকটা পথ জার্নি করে এসেছো। আপনি যখন সেটা বুঝতেই পারছেন, তাহলে প্লিজ এবার মজাটা একটু মনে করুন। আর আপনি আমাকে চিনতে পারছেন না, ঠিক আছে, কিন্তু ও এরকম করছে কেন? আপনাকে বাবা বলে ডাকছে আর আমাকে চিনতেই পারছে না। হ্যাঁ, আরে কি আশ্চর্য, আমি আপনাকে চিনব কি করে? জীবনে কোনোদিন দেখেছি নাকি? আর তাছাড়া আমার বাবাকে আমি বাবা বলবো না তো কি বলবো? চাচা। প্লিজ ছবি, এরকম করো না তো। আমি আর পারছি না, আমি খেতে পেয়েছি। আগে খেতে দাও, তারপর যত খুশি তুমি মজা করো। এখন তো দেখছি মজাটা তুমিই করছো। আমার মেয়ে ছবি তোমাকে চিনতে পারছে না, অথচ তুমি তাকে চিনতে পারছো। এ তো রহস্য উপন্যাসের চাইতেও রহস্যময়। দেখো বাবা, এই রহস্য থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো তো। বলো তো ব্যাপারটা কি? ছবি, অনেক অনেক হচ্ছে, প্লিজ কাইন্ডলি ওনাকে আমার পরিচয়টা দাও। আর ও খুব খিদে পেয়েছে, আমি ফ্রেশ কিছু খাবো। চল। দেখুন, আপনি কিন্তু আমাকে খামোখাই বিপদে ফেলে দিচ্ছেন। বাবা ভাবছেন আমি তার সঙ্গে চালাকি করছি, আপনাকে চিনেও না চেনার ভান করছি। না রে মা, আমি এরকম ফালতু চিন্তা করছি না।
আমি তোমার মেয়েকে চিনি না। দেখুন, বাবা একজন বয়স্ক মানুষ, এতটা পথ জার্নি করে আসছে, আর আপনিও টায়ার্ড, কথাবার্তাও কেমন জট লেগে আছে। এই জট এখন খুলবে না, আপনি বেটার এখন চলে যান, কাল সকালে এসে বাবার সঙ্গে কথা বলুন। কিন্তু যাবো কোথায়? এখানকার কিছুই তো আমি চিনি না। আমি তো এই জায়গাটার নামও পর্যন্ত জানি না। ওয়ালেটটা পর্যন্ত আনিনি। ছবি তুমি বুঝতে পারছো? আমি কোথায় যাব, কি করবো? ছবি আমি তো কিছু বুঝতে পারছি না। অপেক্ষা করো, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করে যায় কিনা। চল তো মা, চল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এমন হাঁপাইতেছি স্যার, আমি গত 3-4 দিন ধরে স্যার আমি ঘর ভাড়া দিতেছি, 1 মিনিটের জন্য বাড়ি ছেড়ে কোথাও যাই নাই স্যার। আজ একটু হাঁসফাঁস লাগতেছিল তাই বাজারে গেছি স্যার, আর বিনতি খবর দিল যে আপনি চলে আসছেন। দেন স্যার, আমার কপালটাই খারাপ স্যার, আমার সবকিছু শুরু হয় ঠিকই ভালো মতো, কিন্তু শেষে গিয়ে গলত স্যার। আজ আপনি আইছেন আর আমি সেই সময় স্যার। গেটের বাইরে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ওকে 20 টাকা দিয়ে বিদায় করে দেন। টাকা? টাকা কেন? দিতে হয় আম্মা, যে কোনো ধর্মের লোকই হোক না কেন দান খরচ করাটা সবারই উচিত। আর স্যার হলো মাস্টার মানুষ, সে যদি দান না করে তাহলে আর করবো কেটা? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক হলো জাতির কলিজা, আর কলিজা ছাড়া মেরুদণ্ডের কোনো দাম আছে? আপনি কোন স্যার? কিন্তু বাবা, ছেলেটাকে কিন্তু আমার মোটেও ভিখারি মনে হয়নি। আমার ধারণা যদি ভুল না হয়, ছেলেটি একটি বনেদি বংশের ছেলে। কথাটা আপনি একদম ঠিক বলছেন স্যার। আমার মনে হয় নেশার ঘরে বাড়ির থেকে বাইরে আসছে, তারপরে আর তার কোনো কিছু মনে নাই। এই নেশায় আমাকে ধ্বংস করলো স্যার। আচ্ছা বলেন তো স্যার, এই যে পোলাপাই নেশা করে কামটা কি ঠিক করে? আরে বেটা, নিজে তো নেশা করে মরতেই স্যার, লগে বাপ মারে ফেলাইছে বিপাকে। আজকালকার পোলাপাই মনে হয় যদি ঠাস করে একটা সর দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, মানলাম ও নেশার ঘুরে তোমার পেছন পেছন চলে আসছে, কিন্তু আমাকেও চিনল কি করে?
সেটাই তো আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। যাকে যা হামজা, এই টাকাটা দিয়ে ওকে বিদায় কর। এই উঠকে ঝামেলা আমার ভালো লাগছে না। ঠিকই কইছেন স্যার, নিজেকে জীবনে কত ঝামেলা, তার মধ্যে অন্য মানুষের ঝামেলা পাওয়ানোর সময় আছে নাকি আমাকে? দেন স্যার, টাকাটা দেন। হ্যাঁ, টাকা স্যার। ও হ্যাঁ। বিনতি, এদিকে। না, কিছু না। হামজা চাচা, এই টাকাটাও নেই। আর শুনেন, 20 টাকার নোটটা প্রথমে দিবেন আর এই 100 টাকার নোটটা পরে দিবেন। আর বাবা যেন ওই টাকাটার কথা কিছুতেই না জানে, বুঝছেন? না না, এই কথা স্যারে জানার তো প্রশ্নই আসে না। তুমি তো জানোই বেশি কথা বলা আমার একদম পছন্দ না। ওপেন কথাই আমি মুখ ফুটে বলতে পারি না, আর এটা তো গোপন কথা। কিন্তু মা, এটার মধ্যে কেমন যেন আমি একটা ঘটর মটর গন্ধ পাইতেছি। কোনো ঘটর মটর নাই, আপনাকে যা বললাম তাই করেন, যান। হ্যাঁ, আমি তাই করব, অবশ্যই নিশ্চয়ই তাই করব। তুমি একদম নিশ্চিন্ত থাকো। যাও, স্যারে খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে, যাও। বাবাজি, কি ব্যাপার, আপনি কাঁদতেছিলেন নাকি? এই সময় নাকি অনেকের কান্দ নাই, কথাটা শুনছি, কিন্তু চোখে দেখানোর ভাগ্য হয় নাই। শুনছি বীরা উঠলে বলে হিরোইন সিরা মরণ যন্ত্রণায় ছটফট করে, নিজের শরীর নিজেই কামড়ায় খায়। আপনার কি বিড়া ওঠা শেষ নাকি উঠবো? সামনাসামনি একটু দেখানোর পর শখ বোঝেনি তো, গরিব মানুষ, জীবনের বেশিরভাগ শখ কিন্তু আমাকে পূরণ হয় না। শোনেন, বিড়া ওঠার আগে আগে আমার একটু বলবেন, আমি আমার মেয়েটারে ডাকবো। বাবা হিসাবে তো তার কোনো শখই আমি পূরণ করতে পারিনি কোনো দিন। আপনার বিড়া ওটা দেখলে সে কইলাম খুব খুশি হইব। আপনি কে? যে আমি হামজা, আমির হামজা, ম্যাট্রিক ফেল, এই বাড়িতে থাকি। এই বাড়ির পেছন দিকে স্যারে আমার একখান ঘর তুলে দিছে। আল্লাহ দিলে 3 ছেলেমেয়ের মধ্যে বাইসা আছে খালি ওই বিনতি, এ থাকে ছবিমার ঘরে। স্যারেরে ডাকে হেড কাকা। স্যারের এখানে থাকি বলে মনে করেন না যে আমি বেকার বাদাম না, আমার মেলা কাম করতে হয়, এই স্কুলের দপ্তরি থেকে আরম্ভ করে বাড়ির যাবতীয় কাম। আমি ছাড়া তো স্যারে একেবারে অসর। আচ্ছা বাবাজি, আপনার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না, আপনার পরিচয়টা কি, করতে আইছে? সেটা আপনি ছবির কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, ছবিমার কাছ থেকে আমি অবশ্যই জানতে পারবো, তারপরও আপনার কাছ থেকে জানাটাই ভালো। কারণ ছবিমার সামনে গিয়ে এই প্রশ্নটা করার সাহস আমার নাই। খুবই রাগী স্বভাবের কন্যা সে, তবে মনটা পেলাম তার খুব ভালো। করে যায়, আমি তো আসল কথাই ভুলে গেছি। শোনেন, স্যার আপনাদের কয়টা টাকা দিছে, বিচক্ষণ মানুষ তো, তাই আপনার চেহারা দেখেই বুঝে ফেলাইছে আপনার কি দরকার। এই যে নেন,
এটাতে আপনার রসদ কিনে নিন। আপনি কে? যে আমি আমির হামজা, ম্যাট্রিক ফেল, এই বাড়িতে থাকি। এই বাড়ির পেছন দিকে স্যারে আমার একখান ঘর তুলে দিছে। আল্লাহ দিলে 3 ছেলেমেয়ের মধ্যে বাইসা আছে খালি ওই বিনতি, সে থাকে ছবিমার ঘরে। স্যারেরে ডাকে হেড কাকা। স্যারের এখানে থাকি বলে মনে করেন না যে আমি বেকার বাদাইম্যা। আমার মেলা কাম করতে হয়, এই স্কুলের দপ্তরি থেকে আরম্ভ করে বাড়ির যাবতীয় কাম। আমি ছাড়া তো স্যারে একেবারে অসর। আচ্ছা বাবাজি, আপনার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না। আপনার পরিচয়টা কি, করতে আইছে? সেটা আপনি ছবির কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, ছবিমার কাছ থেকে আমি অবশ্যই জানতে পারবো। তারপরও আপনার কাছ থেকে জানাটাই ভালো, কারণ ছবিমার সামনে গিয়ে এই প্রশ্নটা করার সাহস আমার নাই। খুবই রাগী স্বভাবের কন্যা সে, তবে মনটা পেলাম তার খুব ভালো। পরে যায়, আমি তো আসল কথাই ভুলে গেছি। শোনেন, স্যার আপনাদের কয়টা টাকা দিছে। বিচক্ষণ মানুষ তো, তাই আপনার চেহারা দেখেই বুঝে ফেলাইছে আপনার কি দরকার। এই যে নেন, এটাতে আপনার রসদ কিনেন। রসদ মানে? আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথা বুঝতে পারছি না। আরে দূর, বুঝাও যদি আপনি না বোঝেন তাহলে আর আমি কি করবো। শোনেন, নেন, নিয়ে আপনি জায়গা মতো যান, যা করার করেন। আমার এতে বেশি কথা বলেন না খামাখা, আমি বেশি কথা পছন্দ করি না। নেন। উনি আমাকে মাত্র 20 টাকা দিয়েছেন। স্যারে মাস্টার মানুষ, বাড়ি ঘর বড় হইলে কি হইব, মাল পানি তেমন নাই। নেন, এই 20 টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনি এত কথা না বলে আপনি যান, যে ছবিকে বলেন যে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। না পারলে খামাখাই কষ্ট করে দাঁড়ায় আছেন কেন? যান। আর ছবি মারে বইলে কোনো লাভ হবে না, উনি নিজেই 20 টাকা পাঠাইছেন। ছবি আমাকে, আমার এই টাকা লাগবে না, আপনি ফেরত দিয়ে আসুন। আচ্ছা, ফেরত দিন। সালাম। এভাবে চলে যে তুমি ঠিক করনি ছবি, তুমি ঠিক করনি। ছবি আমাকে না বলে এখানে চলে এসছে কেন? আমি খুঁজে খুঁজে হয়রান। ছবি অনেক মজা হচ্ছে, প্লিজ তুমি কালকে আমার পরিচয়টা অন্য দাও। আমি পারছি না, খিদে পেয়েছে আমার। তারপর চলো ফ্রেশ হয়ে কিছু খাই। আমি কোথায় যাবো, কি করবো? ছবি
আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু যাবো কোথায়? এখানকার কিছুই তো আমি চিনি না। তো এই জায়গাটার নামও পর্যন্ত জানি না। ওয়ালেটটা পর্যন্ত আনিনি। ছবি তুমি বুঝতে পারছো? কি রে, ঘুমাসনি? ঘুমাইতেছি না। এই সাফা, লোকটা কি চলে গেছে? আরে আমি কি জানি নাকি? আমার মনে হয় যায় নাই। চলেন না পা, জানলা দিয়ে উকি মেরে দেখি আসি না গেছে। চলেন না। বাবা টের পেলে উকি মারা বন্ধ করবে। আরে দূর, হেড কাকা এতক্ষণে ঘুমায় স্বপ্নে 2টা ক্লাসও নিয়ে ফেলাইছে। চলেন না পা, গেলে কি হবো? দেখা পড়ুন নিয়ে চলেন। কিছু হইব না, চলেন। ঠিক আছে, চলেন। যে আপনাকে তো ঠিক আমি মোহাম্মদ ওমর খান, জি প্রধান শিক্ষক, বাজিতপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। তা আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি? আমি ছবির একমাত্র চাচা। ছবি আপনাদের কথা এমন সুন্দর করে লিখত, তাতে আমার কখনো মনেই হতো না যে আপনাদের সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। হ্যাঁ, কেন যে এমন হলো, মেয়েটা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা ভাবতেই পারি না। শেষবারের মতো যে চিঠিটি লিখেছিল তাতে লিখেছিল দীপুর সঙ্গে ঝগড়া হলে সে আমার কাছে চলে আসবে। সত্যি আমি যখন ভাবি ও আর কোনোদিন চিঠি লিখবে না, আমার সঙ্গে দেখা করবে না, ফোনও করবে না, শুনলাম দীপুকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু দীপুকে না, ওর বন্ধু পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপুকে খুঁজতে গিয়ে পিন্টুও নিখোঁজ, ওর সেলফোনও বন্ধ। বলেন কি? হ্যাঁ, ফিরোজ নামের একটা ছেলে, ছবির কবরের সামনে ওকে দেখেছিলাম। তা আমরা মনে করছি ওই বোধহয়। পিন্টুর বাসা থেকে কি বলেছে, ওদেরকে জানিয়েছেন? ওহো, আপনি তো ঠিকই বলেছেন। আমরা আসলে এতটাই আপসেট ছিলাম যে ওদিকটা ভাবিইনি। ঠিক আছে, আমি ওদের বাসায় খবর নিয়ে দেখছি।
সকালে কোথায় যাচ্ছি? এই তো একটু নিচে যাচ্ছি। বাবা, এ আবার এখানে করতে গেল? হামজা তো বললো যে টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। হ্যাঁ, এই ছেলে, এই এই ছেলে, শুনতে পাচ্ছ? এত কাছ থেকে ডাকার পরও শুনছি না। কোনো সমস্যা হয়নি তো আবার? এই ছেলে তো আমাদেরকে মহা বিপদে ফেলবে। এই ছেলে, শুনছো? এই যে, কি মুশকিল? এ তো মহা যন্ত্রণায় পড়ে গেল। সর্বনাশ, দীপুর সাহেব আবার এনে কখন আসলো? হ্যাঁ, তুই ওর নাম জানলি কি করে? যে না, যে না, ওই যে আপনি আর ওই যে ছবিমা কাল সন্ধ্যার সময় তারা টাকা দিতে দিলেন না, তো তখন আমি নামটা শুনে নিছি আর কি। যে কাল সন্ধ্যায়, কেন মনে নেই আপনার? ভুলে গেছেন? আমি আর ছবি? না, মানে তোমার 20 টাকার সাথে আমি 100 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তুই আবার আলাদা করে এই ছেলেটাকে 100 টাকা দিতে গেলি কেন? বাবা, একজন মানুষের রাতের খাওয়া থাকা মাত্র 20 টাকায় হয়? ওহো, তাই বলে অচেনা একটা ছেলের জন্য তুই এত কিছু ভাবছিস? এই হামজা, যা, তুই তো কাজ কর গিয়ে, যা। ছবি, আমি একটু একটু করে মারা যাচ্ছি খিদের কষ্ট। তুমি বাঁচো প্লিজ। আচ্ছা, আমি নাই বা হলাম তোমার আপন কেউ, একটু মানুষ তোর চোখের সামনে অসহায় পাবে। প্লিজ ছবি, আমি উঠতে পারছি না ছবি, আমাকে ধর প্লিজ ছবি।